ছোট গল্প। বেকার শিক্ষক। খোকন নামে এক ছেলে ছিল। বয়স 34 বছর। বাবা মায়ের ছোট ছেলে। ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই মেধাবী ও বুদ্ধিমান ছিল। বাবা মা খুব কষ্ট করে ছোট থেকেই ভালো স্কুলে হোস্টেলে রেখে পড়িয়েছে। তার মান মর্যাদাও রেখেছে খোকন। ছোট থেকেই তার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল শিক্ষক হওয়া। তার কেমিস্ট্রি টিচার ছিল তার ইন্সপিরেশান। পড়া শেষ করে চাকরির পরীক্ষা দেওয়ার আগে সে একটি স্কুলে পার্ট টাইমারের কাজ করত। আর সেই সময় তার জীবনেও প্রেম আসে, আর সে ভালোবেসে বিয়ে করে যুথিকাকে। এই অল্প রোজগারেও তাদের সুখের সংসার ছিল। তারপর থেকে বেশি করে টিউশন পড়াতে লাগলো। তার কারণ বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষকতার চাকরির পরীক্ষা কোথায় হচ্ছে। আর ইতিমধ্যেই তার জীবনে এলো তার রাজকুমারী সোনাই। সে লক্ষ্মী হয়ে এলো তার জীবনে, কারণ তারপরেই তার জীবনে এলো শিক্ষক হওয়ার সুযোগ। চাকরির পরীক্ষা এলো শিক্ষক হওয়ার। সে সুনামের সঙ্গে সফল হয়ে সে একটা উচ্চ মাধ্যমিক স্কুলে চাকরি পেল। বেশ সুখেই চলছিল তাদের সংসার। তারা তাদের স্বপ্নের বাড়ি বানাবে বলে অনেক টাকা লোন নিল সার্ভিস কেরিয়ার থেকে। কিন্তু বলে না, সুখ বেশি দিন কারোর সয় না। তাই খোকনের জীবনেও যেন হঠাৎ করে অন্ধকার নেমে এলো। চাকরির পরীক্ষা পেয়েছিল সে সালে প্রচুর নাকি টাকা দিয়ে চাকরি কেনাবেচা হয়েছে। তাই হাইকোর্টের রায়ে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল। হাজার হাজার প্রার্থী খোকনের মতো যারা যোগ্য, তারা সবাই বেকার হয়ে গেল। তারা কালও যারা শিক্ষক ছিল, আজ তারা কি হয়ে গেল? বেকার। এর জন্য দায় কোথায়? কয়েকটা দুর্নীতিবাজের জন্য তাদের জীবনটা শেষ হয়ে গেল? তারা কি দোষ করেছিল? তাই তারা আন্দোলনে নামলো। কিন্তু কতদিন আন্দোলন করবে? কবে তারা সুবিচার পাবে? তারা তো বাড়ি থেকে বেরোতেও পারছে না। বেরোলেই ফিসফাস করছে তারা নাকি টাকা দিয়ে চাকরি করেছে। তাদের সম্মানটা কোথায়? তারা এতদিন মাথা উঁচু করে যে শিক্ষকতার চাকরি করেছে, আজ তারা কলুষিত হয়ে গেল। শিক্ষা আর শিক্ষক দুটো শব্দই যেন আজ প্রহসন। এভাবে হাজার হাজার কক্ষকোণ তলিয়ে যায় অন্ধকারে। কবে আমরা দুর্নীতিমুক্ত সমাজ পাবো? কবে আমরা দুর্নীতিমুক্ত শিক্ষা পাবো?